একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। হা হা কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দুয়া খোদার কাছে, করবে দুয়া আল্লাহর কাছে, মোমেন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। আব্বার আরে আমার, সোনা মানিকের আরে আমার, যখন সবাই কান্না করতেছিল তখন গ্রামের মরল সর্দার আলেম ওলামা আসার পরে বলে তাড়াতাড়ি করে গোসল দাও, গোসল দাও, গোসল দাও। সেই সময় তোমার ছেলের স্ত্রী তখন বলবে স্বামী, এই আমার শ্বশুর আব্বাল, লাশটা তাড়াতাড়ি করে তুমি কবরে পৌঁছাও, লাশটা তাড়াতাড়ি করে কবরস্থান নিয়ে চলে যাও। বলে কেন রে বিগি বিগি, আমার আব্বা তোর কত কষ্ট করিয়া ফজরের নামাজ আদায় করার পরে আমার আব্বা যেন মাঠে ঘাটে চলে গিয়েছে। সেই আব্বা আমার খেটে খেটে 100-200 করে আমাকে আজকে মৌলানা বানাইছে, আজকে আমাকে হাজি গাজি নামাজি বানিয়েছে। একবার আমার আব্বার লাশটা জনমের মতো বেশি করে দেখেনি। বিবি তখন বলবেন স্বামী, না না আপনার আব্বার লাশটা তাড়াতাড়ি করে কবরস্থান পৌঁছে দেন। বলে কেন গো, কেন? বলে আজকে আমার বাড়িতে দুইটা ছোট ছোট মেয়ে রয়েছে, দুইটা ছোট ছোট বাচ্চা আছে। যদি গ্রামবাসীরা এসে যে বাবা শ্বশুর আব্বার লাশের কাছে কান্না করি, আমার ছোট ছোট মেয়েরা যদি দেখে মা কান্না করতেছে, তাহলে আমার মেয়েরা ডর খেয়ে যাবে, হয়তো আমার মেয়েরা ভয় খেয়ে যাবে। তাড়াতাড়ি করে লাশটা পৌঁছে দাও। ওরে আমার বাবারা, তোমার প্রাণের সন্তানটা আপন হবে না, প্রাণের স্ত্রী আপন হবে না, প্রাণের বিটি আপন হবে না, প্রাণের পোতা আপন হবে না, আপন হবে একজন, তিনি হলেন শাহে মদিনা। জোরে বলুন। সন্তান আত্মীয় স্বজন কেউ তোমার আপন হবে না, আপন হবে একজন, তিনি হলেন শাহে মদিনা, সোনার মদিনাওয়ালা। আব্বা যারা আমার এখন তো কেবল চালু করতেছে, শুনেন কলিজা ফেটে যাবে যুবক। এ আমার বাবা সোনা মানিকের আরে, তোমাকে গরম বরের পাতায় গরম করিয়া, পানি গরম করিয়া, গোসল দিয়া, নাকে তুলো দিয়া তোমাকে যখন বাবা 4 পায়া খাটলি করে নিয়ে যাবে যুবক, আব্বা একদিন আমাকে মরতে হবে, একদিন তোমাকে মরতে হবে, একটু মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুর কথা স্মরণ করি, একটু ভয় খান বাবারে আমার, একটু আল্লাহর ইবাদত করুন। তোমার লাশটা যখন উঠানো হলো, 4 ধরে যখন নিয়ে চলে যায়, আব্বা মনে মনে বলবে আহারে, আমাকে হয়তো বাড়ি থেকে বিদায় করে দিচ্ছে, কিন্তু এই 4 জন হয়তো আমার সঙ্গে যাবে, 4 জন আমাকে নিয়ে যাচ্ছে, আর এই সঙ্গের সাথী হবে। আব্বারা ও আমার মা বোনেরা রে, যখনই লাশটা মা কবরের কাছে নিয়ে যাও, বলে কবরের কাছে যখন তোমার লাশটা নামাতে যাবে বাবা, তখন বাবারে আমার সেই খাটলির এক সাইড খুলে দিয়া তোমার লাশটাকে যখন নামাতে যাই যুবক, 2 জন উপরে থেকে গেল আর 2 জন লাফ মেরে চলে গেল। আব্বা আমার চিন্তা করবে, মা আমার চিন্তা করবে, যেই 4 জন আমাকে নিয়ে এলো রে, সেই 4 জনের মধ্যে 2 জন কিসের জন্য উপরে থেকে গেল, হয়তো এই 2 জন
কবরে নেমেছে। এই দুইজন হয়তো আমাকে আমার সঙ্গে যাবে। আব্বা তোমার লাশটা যখন জমিনে রাখা হলো, জমিনে রাখিয়া তোমার মুখের বাঁধন যখন খুলে দিল, আব্বা মনে মনে চিন্তা করবে, আঘারে হয়তো আমার এই সঙ্গে দুইজন যাবে। তোমার লাশটাকে বাবা মুখের কাপড়টাকে বাঁধিয়া আবার যখন উঠে যাবে রে, কতই না কান্না করবে। বাবা কাফন দাফন করার পরে, মাটি ধোয়ার পরে বাবা 40 কদম যখন হেঁটে চলে আসবা, কতই না তোমাকে জিজ্ঞেস করবে তিনটা মুনকার নাকির তিনটা কথা জিজ্ঞেস করবে। একটা রবের পরিচয় দাও, একটা দিনের পরিচয় দাও, একটা নবীর পরিচয় দাও। ওরে আমার মা বোনেরা, ওরে আমার আব্বা সোনা মানিকেরা রে, সেই সময় তুমি যদি তিনটা প্রশ্ন দিতে পারো তখন তুমি পার, আর না প্রশ্ন দিতে পারলে তুমি হয়ে যাবা বেকার। ঠিক কি না? আরে হ্যাঁ কিছু বলুন না। ঠিক ঠিক ঠিক। তো বাবা মৃত্যুর জন্য কিছু জোগাড় করো। আব্বা আমার সোনা মানিকেরা, কলিজার টুকরা বাবারা রে আমার, এরকম করে সকলকে মৃত্যু বরণ করতে হবে। বসো না, বসো। কান্নার জীবনই নিয়ে আসতেছি, এখন বসো না। এখন তো কান্না বার আছে, কান্না আছে, এখন কান্না চলবে। আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, জোরে বলুন। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, জোরে বলুন। কবর 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 কবর, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাঁচাকে তিনি গোলান শাহে মাদিনা, জোরে বলুন। হা হা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাঁচাকে তিনি গোলান শাহে মাদিনা। ও ভাই বুঝিবা কখন নবী বিনে, বুঝিবা কখন নবী বিনে আপন কেহ না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। ঠিক কিনা বাবা? ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন জিনারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হাগা এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। আব্বা জানের আরে আমার সোনা মানিকের আরে আমার, যেমন বাবাকে আমার তিনটা সওয়াল করা হলো, সওয়ালের জবাব দিতে পারলে পাঁচ। আব্বা আমার মা কত কান্না করবে, বিটি কত কান্না করবে আগারে, যে আব্বা কত কষ্ট করে লালন পালন করেছে, সে আব্বা আমার কবরস্থানে আজকে বাসিন্দা হয়ে গেছে। যে আম্মা আজকে আমাকে দুধ পান করিয়ে বড় করলো, সে আম্মা আজকে কবরস্থানে বাসিন্দা হয়ে গেছে। যুবক রে, দুনিয়াতে যদি মা বেঁচে থাকে মায়ের পাটা ধরে ক্ষমা নিয়ে নাও, আব্বা বেঁচে থাকলে আব্বার পাটা ধরে নাও। ওরে আমার বাবারা, তোমার মা বাবাকে আজকে যদি তুমি কষ্ট দাও কোনোদিনে জান্নাত পাবে না। মাকে যদি কষ্ট দাও জান্নাত ছুটে গেল। আর তোমার মা কষ্ট পাইয়া যদি কবরে চলে যায়, তুমি হাজি গাজি নামাজি যত হোক না কেন, তুমি জান্নাতে কোনোদিন
কোনোদিন পাবা না। হ্যাঁ কি না বাবা? জান্নাত কোনোদিন পাবে না রে যুবক। তাই জন্য বলতেছি বাবা, যার বাবা মা বয়স্ক হয়ে গেছে রে, বাবা মাকে দেখো দেখো, আজকাল কত কত ভাইরা আছে বাবা বয়স্ক হয়ে গেছে, বাবা 70 বছর হয়ে গেছে, বাবাকে আমরা আলাদা করে দিই। মা 60 বছর হয়ে গেছে, মাকে আমরা ভাত দিই না রে যুবক। বাবা আমার কত মা এরকম করে কান্না করে করে বলে, হুজুর গো, ও বেটা আজকে তোমার মতো ছোট্ট বেটা তো আমারও আছে, কিন্তু বেটার বিয়ে শাদী দিয়েছি, বেটা আমাকে দেখে না। বাবারা রে, মা বাবাকে কতই না তোমরা কষ্ট দিতেছো, মা বাবাকে আমরা কতই না কষ্ট দিতেছি। মা কত লোকের মায়া তো ওজন আছে, কত লোকের মা এখনো বেরাদার মুসলমান, ছেলের বিয়ে দিয়েছে, ছেলে আলাদা হয়ে গেছে, বাবাটা চেয়েছে সংসার চালাই, বাবাটা কষ্ট করে চেয়েছে সংসার চালাই। না না যুবক, খোদার কসম, তোমার মা যদি নারাজ হয়ে যায়, তুমি কোনোদিন জান্নাত পাবা না, পাবা না। তাই জন্য বলতেছি যুবক রে, আমি মালদা থেকে এসে বলতেছি, বাবার হাতটা ধরে নাও, মায়ের হাতটা ধরে নাও। কখন মৃত্যুর স্বাদ চাটতে হবে, কখন মৃত্যু বরণ করতে হবে। আজকে আমি এখানে আছি, কালকে যেতে যেতে মারা যেতে পারি। না না বাবা, যার বাবা দুনিয়াতে নাই সে বুঝতে পারে বাবা খারাপ ব্যথা কত, যার মা দুনিয়াতে নাই সে বুঝতে পারে মা খারাপ ব্যথা কত। ওরে আমার বাবারা, তাহলে শুনে নেন, একবার শুনে নেন, শুনে নেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, কয় বছর? আরে হ্যাঁ কিছু বলেন না। বাবা হারা ব্যথা তারাই বুঝতে পারে যার বাবা দুনিয়াতে নাই। তাকে একবার জিজ্ঞেস করে দেখুন, হুজুর আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, তো কত কান্না করবে, ঠিক কিনা? আরে হ্যাঁ বলুন না। আজকে আমার বাবা যদি না থাকে, আজকে যদি আমি বাবা হারা সন্তান থাকি, বাবা লাভাতে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কার সন্তান, কার বেটা, বাবার কথা বলতে যে চোখের পানি পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। বেরাদার মুসলমান, বাবা হলো বেরাদার মুসলমান মাথার ছাতার মতো বাবা। বাবা যদি থাকে তো বাবা আমার সাথে আছে, বাবা যদি নাই তো কোনো দাম নাই। এ যুবক তাহলে বাবা হারা ব্যথা কত শুনে নাও। কত যুবক এখানে বাবা হারা মা হারা আছেন, একবার শুনে নাও। আমার নবী মুস্তাফার 6 বছর, কয় বছর? 6 বছরের নবী, নবী মুস্তাফা যখন মা আমিনার পেটে ছিল, তখন নবী মুস্তাফা আমার বাবা হারা হয়েছিল। কি হয়েছিল? বাবা হারা হয়েছিল। এই ব্রাদার মুসলমান, মা আমিনার পেটে আমার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর বাবা খাজা আব্দুল্লাহ ব্যবসাতে গেলেন, মুলকে সামে গেলেন, ওখানে যে ইন্তিকাল হয়ে গেল। বাবারে, আজকাল আমরা দিল্লি বোম্বাই যাই কি যাই না? আরে হ্যাঁ বলুন না। স্ত্রী গর্ভে রেখে, নতুন বিয়ে করে স্ত্রী গর্ভে রেখে, সন্তান রেখে দিল্লি বোম্বাই যায়, আর ওখানে যদি মারা যায় কত কান্না করবে। ওরকম মা আমিনাকে রেখে, বিশ্বনবীর মাকে রেখে, বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ ব্যবসাতে মুলকে সামে গিয়েছিল, ওখানে বাবা কলিজাতে রোগ হয়ে মারা গিয়েছিল। আস্তে আস্তে নবী আমার দুনিয়াতে আগমন হলো, হতে হতে ব্রাদার তাই হালেমার বাড়িতে ব্রাদার মুসলমান বড় হলো। নবী মুস্তাফার আম্মার নামটা কি জানে না রে? আর দুধ মায়ের নাম, আব্বার নাম, দাদুর নাম, মাগে আর হাফিজ হয়ে গেছে। নবী মুস্তাফার আম্মা জানের নাম হলো আমেনা, দুধ মায়ের নাম তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালেমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালেমা। দয়ার নবীজি আমি তোমায় ভুলতে পারি না, দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালেমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালেমা। জোরে বলুন। 5 দিন 6 দিনে যখন জীবনী করি তখন এগুলো গজল আছে। তো ব্রাদার মুসলমান 2 দিন আর কি বলবো। 6 বছরের নবী আমার বাবা হারা। একদিন ব্রাদার নবী আমার মক্কাতে আছেন, মা আমিনাকে বলে, মনোযোগ দিয়ে বাবা, কান্নার জীবনী আসতেছে, দেখেন বাবা হারা সন্তান যারা আছেন,
যারা বাবা হারা সন্তান মনোযোগ দিয়ে শুনেন, নবী আমার একদিন মা আমেনাকে বলে, মা কি হয়েছে বেটা? লাল লাদেরা দুলারা বলো, বলে মা গো আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা, সমস্ত ছেলে পিলে ময়দানে খেলাধুলা করতে যায় মা, তো এখন আমি ময়দানে ঘুরতে যাব মা বিকাল বেলা। বাবা রে, বড় লোকের ছেলেরাকে দেখবেন, বড় লোক মানুষেরাকে দেখবেন, নিজের ছোট ছোট কচি কচি বাচ্চারাকে নিয়ে মাঠে ময়দানে যাবে আর বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে কি করে না? হয়তো কেউ পা বল খেলে, হয়তো কেউ ব্যাট বল খেলে। ব্রাদার মুসলমান বড় লোকেরা, আমরা গরিবের ছেলে আমরা না, যারা বড় লোক। তো ব্রাদার এরকম আমার নবী মুস্তাফা বললেন মা যাবো? মা আমেনা বলে যাও যাও বেটা। এ দাদু কথা বলবেন না, আমার দিকে শুনে নেবার, আমার দিকে আব্বা আমার দিকে একটু দেখেন, কান্নার ঘটনা নিয়ে আসতেছি। নবীকে বললো বেটা লাদুরা যাও। নবী আমার টুক 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 করে চলে গেলেন। বাবা গো কান্নার ঘটনা, চলে গেলেন। বাবা আমার নবী মুস্তাফা মাঠে একাই রয়েছেন। পাড়া পড়োশির লোকেরা, পাড়া পড়োশির মানুষেরা নিজের নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে কোলে করে বাবারাদার মুসলমান টুক 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 করে নিয়ে এসে মাঠে ময়দানে রাখে, আর রেখে দুই গালে দুটো চুমো দেয়। কি দেয় বাবা? দুই গালে দুটো চুমা দেয়। চুমা দিয়ে খেলাধুলা করতে করতে বলে লাদেরা দুলারা তোমরা বেটা এখানে আরাম করো বেটা, তোমরা খেলাধুলা করো, সন্ধ্যা লাগবে আবার তোমরা কে এসে নিয়ে চলে যাব। মনোযোগ দিয়ে দাদু, তোমরা কে এসে নিয়ে চলে যাব। আমার দয়ার নবী যেন দেখতেছে ছোট ছোট বাচ্চাদের গালে বাবারা চুমো দেয় আর বারাদার চলে যায়। বাবা গো এই করতে করতে বাচ্চারা খেলাধুলা শেষ হলো, সন্ধ্যা যেমনই লেগেছে বাবা, সেই ছেলেগুলোর বাবা আবার মাঠে এলো। মাঠে এসে বলে লাডেরা দুলারা এসো এসো বেটা কোলে এসো। কোলে এসেছে বাবা, ছোট ছোট বাচ্চারাকে বাবা নিজের বাবারা ডাকলো। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে বাবার কোলে এসে লেগে গেল রে। বাবা কোলে নিয়ে চাগিয়ে চাগিয়ে বলে সোনা মানিক, দুই গালে দুটো চুমো দিয়ে বলে লাডেরা দুলারা সন্ধ্যা লেগে গেছে, চলো 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 বাড়িতে চলো। এরকম করতেছে নিয়ে চলে যাই বাবা। আমার আপনার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যেন ডাইরেক্ট দেখতেছে বাবা, ছেলেগুলোর বাবা এলো বাবা, দুই গালে দুটো চুমো দিল, ছেলেগুলোকে আদর করে। আমার নবী যেন দেখতেছে বাবা, এক 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 করে মানুষ আসে আর ছেলেগুলোকে কোলে করে 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 নিয়ে চলে যায় বাবা। যেমনই সন্ধ্যা ঘনিয়ে গেল, যেমনই সন্ধ্যা লেগে গেল, আমার রাসূলুল্লাহ ময়দানে একাই, 6 বছর নবী আমার ময়দানে একাই। তখন আমার দয়া দেখেন বাবা গারা ব্যথা কত রে, যার বাবা দুনিয়ায় রাইছে বুঝতে পারবেন। 6 বছর নবী আমার ময়দানে একাই যেন রয়েছে। বাবা বাবা আব্বা 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 বলে কান্না করতেছে। বাবা মাঠে ময়দানে যেন সমস্ত লোকেরা নিজের নিজের ছেলে নিয়ে চলে যায়। একজন দৌড়াতে দৌড়াতে এলো, বলো গো তুমি কিসের জন্য কান্না করতেছো? 6 বছর নবী আবার ডুগরে 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 কেঁদতে কেঁদতে বলে চাচা গো আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজান কি আমাদেরকে কোলে নেবে না? আমার আব্বাজান কি আমাকে কোলে নিয়ে আদর করবে না? আমার আব্বা কি আমার দুই গালে দুটো চুমো দেবে না? এই বলে 6 বছর নবী আবার অজন্যয় রে কান্না করে। নবী মুস্তাফার কান্না দেখে দৌড়াতে দৌড়াতে নবীকে নিয়ে চলে গেলেন আমেনা গাছে। যুবকেরা রে, যার বাবা দুনিয়ায় নাই সে বুঝতে পারে বাবা গারা ব্যথাটা, যার মা নাই সে বুঝতে পারে। 6 বছরের নবীকে মা আমেনার কাছে যেমন নিয়ে গেছে গো, মা আমেনা দয়ার নবীর চোখের পানি দেখিয়া বলতে লাগলো বেটা মুহাম্মদ বলো রে তোমার চোখে কিসের জন্য পানি লাডেরা দুলারা? আমি সবই সইতে পারবো তোমার মা, কিন্তু তোমার চোখের জল সইতে পারবো না। তোমার চোখের পানি কিসের জন্য পড়ে বলো বলো বেটা, মক্কা থেকে তোমাকে গালি দিয়েছে? মা নবী আমার বলে না না, বলো বলো বেটা রে, মক্কা থেকে তোমাকে বড় কথা বলেছে? বলো বলো বেটা, মক্কাতে তো তোমাকে কে এমন মেরেছে, কে তোমাকে আঘাত দিয়েছে? বেটা মুহাম্মদ তুমি শুধু একবার বলো। তোমার দাদু আব্দুল মুত্তালিবকে বলবো, তোমার চাচা আবু তালেবকে হলে প্রতিশোধ উঠিয়ে নেব। বলো বলো। সেই সবাই আমার নবী
ছয় বছর নবী কেঁদে কেঁদে বলে মা গো আমাকে কেউ বকে দেয়, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ মারে নাই মা। বলে লাডেলা দুলারা তাহলে তুমি কিসের জন্য কান্না করতেছো বেটা? তুমি তোমার চোখের পানি মুছো। 6 বছর নবী কেঁদে কেঁদে বলতে লাগলেন মা গো পাড়া পড়োশির শত শত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে দুই গালে দুটো চুমা দিয়ে বাড়ি নিয়ে চলে যায়। আম্মা জান আমি এই জন্য কান্না করতেছি যে আমার জনম দুঃখিনী বাবা আব্দুল্লাহ কোথায়? আমাকে কেউ কিছু বলে নাই মা, আমি এই জন্য কান্না করতেছি মা আমার বাবা আব্দুল্লাহ কোথায়? যেমনই বাবার কথা দেখো যুবক, বাবা হারা ব্যথা দেখে। কোন স্বামী যদি মারা যায় স্ত্রী সহ্য করতে পারবে? পারবে বাবা? জীবনে পারবে না। আজকে যদি আমার আব্বা মারা যায় আর আমার মায়ের কাছে যে যদি বলি মা আমার আব্বা কোথায়, তো মা কাঁদবে না কেন? স্বামীর ব্যথা তারাই বুঝতে পারে যারা স্বামীকে বেশি ভালোবাসে। স্বামী কি জিনিস একটু শুনে নাও। যেমনই বলেছে মা আমার আব্বা কোথায়, মা আমেনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়, ঝরঝর করে জল পড়ে। নবী আবার কেঁদে কেঁদে বলে মা আমি তোমাকে কি কথা বললাম মা যে তুমি চোখের পানি ফেলতেছো? তোমার চোখের পানি কিসের জন্য মা? বলে লাডেলা দুলারা রে বেটা তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো বেটা, এমন একটা কোশ্চেন করেছো বেটা, এই প্রশ্নের জবাব যদি দিতে যাই বেটা আমার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলে মা কেন? বলে বেটা তুমি যখন আবার পেটে 3-4 মাসের ছিলা লাল, তোমার বাবা মুলকে সাম ব্যবসাতে গিয়েছিল, ওখানে তোমার বাবা মারা গিয়েছে বেটা, তোমার আব্বা দুনিয়ায় নাই। তখন আবার দয়ার নবী টুকটুক দয়ার নবী আবার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে মা তাহলে এখন আমি কাকে ডাকিব? বাবা বাবা বলে কারে গে ডাকিব? বাবা বাবা বলিয়া বাবা আমায় ছেড়ে গেল জনমে লাগিয়া, কারে ডাকিব হায়রে কারে গে ডাকিব ওগো বাবা বলিয়া বাবা আমার গেল যেন জনমে লাগিয়া, কারে ডাকিব মা? মা গো এখন বাবা কাকে বলে ডাকবো মা? আমার বাবা তো দুনিয়ায় নাই। বলে বেটা তোমার বাবা নাই। নবী আমার বলে মা গো তাহলে আব্বা জান কোথায় মারা গেছে? বলে মা আমি আব্বা ওখানে মারা গেছে বেটা। তখন নবী আমার বলে আম্মা আমার আব্বা যে মারা গেছে মা গো আমার আব্বার কবর জিয়ারত করতে যাব মা। আজকাল আমরা বাবার কবর জিয়ারত করতে যাই কি যাই না? যাই না? নবী আমার 6 বছরের নবী বলে মা আমার আব্বা যেখানে মারা গেছে মা গো আমার আব্বার কবর জিয়ারত করতে যাব। মা আমেনা তখন বলতে লাগলো বেটা তোমার আব্বা কয়েকটা বছর হয়ে গেছে মারা গেছে, যেই দিন থেকে তোমার আব্বা আব্দুল্লাহ মারা গেছে সমস্ত আমার দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে। জোরে বলুন লাডেলা দুলারা যদি বা তোমার আব্বার কবর জিয়ারত করতে যায় বেটা তা আমাকে বলে হবে না, তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে যেতে হবে। তোমার দাদিকে আগে রাজি করো তারপরে সব ঠিক হয়ে যাবে। বাবা মনোযোগ দিয়ে দেখেন 6 বছরের নবী বাবা দুনিয়াতে, নবী দুনিয়াতে আসার আগে বাবা হারালো। 6 বছরে কেমন করে নবী মাকে হারাবে? এই ব্রাদার মুসলমান আমার মা আমেনার স্বামী গিয়েছিল স্ত্রী গো আমেনা আল্লাহ যদি হায়াতে রাখে আবার ফিরে আসবো, কিন্তু মনের আশা মনে থেকে গেল। এই ব্রাদার মুসলমান কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি? মা আমেনা আর নিজের স্বামীকে দেখতে পেল না। তাই জন্য মা আমেনা সেই সময়কার ছন্দই কবিতে কি বলেছিল, নিজের যে আরো 9টা ভাসুর 9টা দাদা গিয়েছিল ব্রাদার মুসলমান আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা একাই ব্যবসাতে যায়নি, তারা গিয়েছিল 10টা। কটা? 10 ভাই। কয় ভাই? 10 ভাই। 9 ভাই ফিরে এলো কিন্তু ছোট্ট ভাই বিশ্ব নবীর বাবা ফিরে এলো না। মা আমেনা সেই সময় বলেছিল তোমরা আমারে বলো না ভাই নয় সোনা, তোমরা আমারে বলো না
হা হা স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খুলে কই জন্মর মতো মিটাই মনের বাসনা হা হা স্বামী যখন বিদেশে যায় মনের কথা খুলে কই জন্মর মতো মিটাই মনের বাসনা তোমরা আমারে বলো না ভাই নয় জানা তোমরা আমারে বলো না জোরে বলুন বাবা গজলটা মেরে দি ছন্দটা বুঝিয়ে দিই আপনাদেরকে আমিনা বলেছিল দাদা আপনারা আমার স্বামীকে কেন আনতে পারলেন না বলে আমিনা রে তোমার স্বামীর পেটে ব্যথা তাই জন্য আনতে পারলাম না তাই জন্য কবি কত সুন্দর করে বলে হা হা উঠে যখন চাপায় পেটের ব্যথা উঠে যায় তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা হা হা উঠে যখন চাপায় পেটের ব্যথা উঠে যায় তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা তোমরা আমারে বলো না ভাই নয় জানা তোমরা আমারে বলো না স্বামী যখন সমাদেশে যায় আসব ফিরে কথা দেয় অবশেষে ফিরে এলো